আখির নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যেই নবীজির পা মুবারকের তলা মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্তই হলো নূর মুবারক। যেই নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, থুথু মুবারক, আমার নবীজির যা কিছু আছে সবকিছু কি মুবারক। বলেন না মারহাবা। এবার আপনারা জ্ঞানী গুণী মানুষ একটু জবান করে উত্তর দেন, আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম আমাদের শরীরে কি কোনো পোশাক ছিল? একেবারে উলঙ্গ, ঠিক না বেঠিক? কিন্তু মাদারের জন্য নবুয়ত কিতাব প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বাড়িতে তাশরীফ এনেছেন, আমার নবীর শরীর মোবারকে ছিল জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু জোরে হবে বাজার। শুধু জান্নাতি পোশাকই নয়, আমার নবীর চক্ষু মোবারকে সুরমা মোবারক লাগানো, আমার নবীর গাম মোবারকে মেশকে আম্বরের গ্রান মোবারক। আমার নবী যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার ভিতরে মেশকে আম্বরের গ্রান করত। সাহাবায়ে কেরাম আমার নবীজির গাম মোবারক গুলোরে আতর হিসাবে ব্যবহার করতেন। নবী জিজ্ঞেস করে সাহাবায়ে কেরাম তোমরা কি করো? তখন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারক গুলো আমাদের হাতে নেই, হাতে নিয়ে আমাদের কাপড়ে মালিশ করি একটা মাত্র কারণে আপনার গাম মোবারকের ভিতরে মেশকে আম্বরের গ্রান। সুবহানাল্লাহ বলতেন না? একদিন আমার নবী ঘুমিয়েছেন, গভীর খেয়াল দিবেন, নবী ঘুমের মধ্যে দেখতেছেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কোন নবীর সাথে একজন উম্মত, কোন নবীর সাথে তিনজন উম্মত, কোন নবীর সাথে পাঁচজন উম্মত। হঠাৎ করে আমার নবী দেখতেছে এমন একজন নবী দেখা যায় উনার সাথে উম্মত 6 লাখ। তখন 6 লাখ উম্মত দেখে আমার নবীর মনটা বেজার। আল্লাহ ডাক দেখে বন্ধু চেহারাটা মলিন কেন? আমার নবী বলে আল্লাহ একজন নবীর সাথে 3 জন উম্মত, আরেকজনের সাথে 4 জন, আরেকজনের সাথে 5 জন, কিন্তু উনি কোন নবী জিনার সাথে উম্মত 6 লাখ? আল্লাহ কই উনি হলো মূসা নবী। সুবহানাল্লাহ। জোরে জোরে কান্না। যখন মূসা নবীর কথা বলা হয়েছে আমার নবীর চেহারা মোবারক মলিন করে দিলেন। আল্লাহ কই বন্ধু চেহারাটা মলিন কেন? নবী ডাক দেখে আল্লাহ প্রেমের কাজ কারবার। নবী বলে আল্লাহ মূসার যদি এত উম্মত হয় আমার কি এত উম্মত হবে? ওই মূসার তো উম্মত 6 লাখ, আমার কি এত উম্মত হবে? আমরা নবী বলতেছে। তখন আমার আল্লাহ ডাক দেখে বন্ধু মেহেরবানি করে আপনি সামনের দিকে তাকান। আমার নবী সামনের দিকে তাকাইছে। আমার নবী কই গনিয়ার চর কুমিল্লা হুমনাবাসী তোমরা শুনে যাও। আমার নবী বলে আমি সামনের দিকে তাকায় দেখতেছি আসমান থেকে জমিন পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ কই পিছনে তাকান, নবী কই পিছনে তাকায় দেখি আসমান থেকে জমিন পর্যন্ত মানুষ দেখা যায়। আল্লাহ কই ডান দিকে তাকান, নবী কই ডান দিকে তাকায় দেখি আসমান থেকে জমিন পর্যন্ত মানুষ। বাম দিকে তাকান, আসমান থেকে জমিন পর্যন্ত মানুষ। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় আল্লাহ, নবী তো বুঝা ফেলাইছে। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় আল্লাহ চতুর্দিকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ উম্মত, এই উম্মত গুলা কোন নবীর উম্মত হবে আমি একটু জানতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেখে বন্ধু এইগুলা মূসা নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, এইগুলা হলো আপনি নবীর উম্মত, এইগুলা হলো আপনি হাবিবুল্লাহর উম্মত। তো ওই হাবিবুল্লাহর উম্মতের ভিতরে, ওই উম্মতের ভিতরে আপনারা গনিয়ার চরের মানুষরাও ছিলেন, প্রধানমন্ত্রী সাহেবও ছিল, আমিও ছিলাম, সবাই ছিল। তো ওই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্যনি বাজা। একটু মহব্বতে ডাইন হাতটা তুলে একটা স্লোগান দেন, শেষ একটা স্লোগান দেন নবীর মহব্বতে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার যুবক ভাইরা, প্রিয় হুমনাবাসী, গনিয়ার চরের বাবা, আমার মহিলা মা বোনরা যারা এসেছেন, যুবকরা যারা আসছো, চিৎকার মেরে বলো হায়াতের মালিকটা কে? আমার বাবা, আল্লাহ কয় 6 লাখ উম্মত, উনি হলেন মূসা নবী। ওই মূসা নবী ছিলেন গরম নবী, যেই মূসা নবী তুর পাহাড়ে মহান আল্লাহর সঙ্গে কথা বলতেন। তুর পাহাড়ে যায় আমার আল্লাহর ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ জবাব দিতে দেরি হই নাই রে। মূসা নবী তুর পাহাড়ে যাবে, আল্লাহর সঙ্গে কথা বলবেন। আরে মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাইয়া মূসা নবীর জুতা মুবারক গুলা খুলতে হয়েছে।
আর আমার নবী আপনার নবী মেরাজে গিয়েছেন আরশে আজিমে। আমার নবী জুতা মোবারক খুলতে চাইল, আর সে আজিম বলে আল্লাহ আপনার বন্ধু মুস্তাফারে বলেন জুতা মোবারক যেন না খুলে। আপনার নবীর জুতা মোবারকের দুলি মোবারকের জন্য আমরা আরশে আজিম পাগল হয়ে গেছি গো। আল্লাহু আকবার কইনা। আরে আমার নবীর জুতা মোবারকের দুলির জন্য আল্লাহর আরশে আজিম পাগল। ওই নবীর উম্মত হতে পেরেছি, চিৎকার মেরে বলা যায় নাকি আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ যাচ্ছে তুর পাহাড়ে, কবির খেয়াল আমার দিকে তাকান, অনেক দূরে যেতে হবে, এই জন্য ডান বাম ডাইরেক্টলি বয়ান। মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছেন, মহান আল্লাহর সঙ্গে কথা বলবেন। বিশাল বড় রাস্তা, দুই দিকে হলো পাহাড়, জুড়ে কোন আল্লাহু আকবার। পাহাড়ি রাস্তা নিয়ে মুসা নবী রওনা দিছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে বিশাল বড় পাহাড়, হঠাৎ করে মুসা নবীর কানের ভিতরে আওয়াজ আসছে, হাই হাই, কে যেন পাহাড়ের ভিতরে মানুষের মতো কান্না করতেছে। আপনারা মনোযোগ দিয়ে, সামনে অনেক হাকিকত আছে বাজান। মুসা নবী বলে কি রে, এই পাহাড়ে তো কোনো মানুষ নাই, এই পাহাড়ের ভিতরে কে কান্না করে? মুসা নবী হঠাৎ করে দেখলেন কোন মানুষ নাই, একটু সামনে গেছে, যায়া দেখতেছে পাহাড়ে মানুষের মতো চোখের পানি ফানায়া কান্না করে রে। পাহাড়ে কাঁদতেছে, পাহাড় বাজান, পাহাড়ে কেন কাঁদতেছে? এর কান্নার ভিতরে রহস্য আসেনি বাজান। আল্লাহ পাহাড় দুই রকম সৃষ্টি করেছেন। একটা পাহাড় হলো জিন্দা পাহাড়, আর একটা পাহাড় হলো মুর্দা পাহাড়। জিন্দা যত পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে পানির নহর আছে। দেখবেন পাহাড়ের উপর থেকে পানির ঝর্ণার মতো পানি পড়ে, কিছু কিছু পাহাড় থেকে পানি পড়ে না, এই পাহাড় গুলা হলো জিন্দা পাহাড়। মুসা নবী দেখতেছেন পাহাড়ে কাঁদতেছে। মুসা নবী ডাক দিয়া কই, পাথরের পাহাড় গো, তুমি কেন চোখের পানি ফানায় কান্দো? তখন পাহাড়ে চিৎকার মায়েরা কই, নবী গো, পাথর ডাক ডাক নবী, আমার আল্লাহ বলেছেন মানুষ এবং পাথরকে লাকড়ি বানায়া জাহান্নামের আগুনটা ধরাইব রে। পাথর চিৎকার মায়েরা কই, নবী গো, আল্লাহ বলেছেন মানুষ এবং পাথরকে লাকড়ি বানায়া জাহান্নামের আগুনটা ধরাইব। আমি পাথর ওই জাহান্নামের ভয়ে চোখের পানি ফানায়া কান্দি রে। একটা পাথর জান্নাতে গেলে কি, জাহান্নামে গেলে কি, ওই পাথরটা যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায় ফালায় কান্না করে, আজকে মানুষ হইয়া একদিন জাহান্নামের ভয়ে কান্না করবে। আমরার মতো নাফরমান আর কেউ নাই। পাথরে কান্না করে চোখের পানি ফালায় বলে, আমার যদি লাকড়ির ধরায় আমার উপায়টা কি হবে? নবী গো, আপনি তো তোর পাহাড়ে যাচ্ছেন, মেহেরবানি করে আমার দয়াল আল্লাহরে বলবেন আমার কান্না নি দয়াল আল্লাহ কবুল করছে গো। আপনি আল্লাহরে বলবেন আমার চোখের পানি আল্লাহরে কবুল করেছে, আমার আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ বন্ধুরে, পরে আমার গনিয়ার চরের মহিলা মা, পদ্মানসীন আমার মা বোনেরা যারা আছো, আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। এবার মুসা নবী আর একটু সামনে গেছে। সামনে যাওয়ার পরে মুসা নবীর সঙ্গে একজন ধনী ব্যক্তির সঙ্গে মুসা নবীর দেখা হয়ে গেছে। বিশাল বড় ধনী। ওই ধনী ব্যক্তি ডাক ডাক, মুসা আপনি কোথায় যাইতেছেন? মুসা নবী বলে, তোর পাহাড়ে যাচ্ছি, মহান আল্লাহর সঙ্গে কথা বলবো। ওই ধনী বলে, নবী একটা কথা শুনে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে এমন ধন সম্পদ দিছে,
এই ধন সম্পদ আমি কোনোভাবে সামলাইতে পারতেছি না। শুনেন, ধনী ব্যক্তি কয় মুসা, আমার আল্লাহ আমারে এমন ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ গুলো আমি কোনোভাবে সামলাইতে পারতেছি না। আপনি আল্লাহর বলবেন কি করলে আমার আল্লাহ আমার ধন সম্পদ কমায়া দিব। খুব বুঝবেন, ওয়াজটা খুব বুঝতে হবে, আজকে বড় হাকিকত আছে। আচ্ছা, আমরা দোয়া করি আল্লাহ আমরারে ধন সম্পদ দিও, আমরারে ধনী বানাই, কথা কই না। আর এই পাগলে বলতেছে মুসা নবী আল্লাহ আমারে এমন দেওয়া দিচ্ছে আমি সামলাইতে পারি না, আল্লাহর এবার বলো আমার যাতে আর না দেয়, কমাই দিতে হবে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে ঠিক আছে। আর একটু সামনে গেছে, একজন বৃদ্ধ মহিলার সঙ্গে মুসা নবীর দেখা হয়ে গেছে। আজকের মাহফিলে মহিলা সেনা নাই, প্রজেক্টরের ভিতরে মহিলা মা আমারে দেখতেছে। মা দেখলে হবে না, ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজগুলো আমলে নিতে হবে। কথা বলেন ঠিক না বিধি? এবার মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন। মহিলা ডাক ডাক, নবী কোথায় যান? মুসা নবীর মহিলা কই কোথায় যান? মুসা নবী বলে আমি তুর পাহাড়ে যাচ্ছি। এবার মহিলা বলে নবী গো তাকায়া দেখেন না, আমার বাঙ্গা ঘর, বাঙ্গা দরওয়াজা, আমার নিজের কোনো ঘর নাই। বৃষ্টি আসলে ঘরের ভিতরে ঘুমাইতে পারি না, বৃষ্টি ঘরের ফোঁটা, বৃষ্টির ফোঁটা ঘরের ভিতরে পড়ে। নবী আমার শরীরের পোশাক গুলা হলো ছিঁড়া, আমার নিজের কোনো জামা পোশাক নাই, আমি নিজে ভালো পোশাক পরতে পারি না, সন্তান গুলারে ভালো পোশাক পরাইতে পারি না, নিজে ভালো খাইতে পারি না, সন্তান গুলারে খাওয়াইতে পারি না। আপনি আল্লাহরে জিজ্ঞেস করিলেন আমার আল্লাহ কি করলে আমার অভাবী হালত দূর করে দিবে রে? একবার চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার। আগের লোক কি বলছে? কথা বুঝেন নাই মনে হয়, কথা না বলে তো বাস হবে না। আগের লোক কি কইছে? আগের লোক বলছে সম্পদ কি করলে কমবে, আর পরের মহিলা কই কি করলে জোরে কই না সুবহানাল্লাহ। মুসা নবী কই আজকে তো খেলার ভিতরে হয়ে গেছে। পাহাড়ে কয় কান্না কবর হইছিনি, এই পুরুষে কয় সম্পদ কেমনে কমবো, আর মহিলা কয় সম্পদ কেমনে বাড়বো, সুন্দর একটা ঘর বানাইতাম। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলা যায় না? দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, ও বল দমে দমে রে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, ও বল দম তাকিতে সাধন কর পাগলা, দম তাকিতে আল্লাহ আল্লাহ আল্লাহ, ও দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, ও করনি আজ করকম নাই রে নেতেরা, নাই রে তার গুম। সুবহানাল্লাহ বলেন না? করনি আজ করকম নাই রে নেতেরা, নাই রে তার গুম। নাম স্মরণে কর জিন্দা, নাম স্মরণে জিন্দা কলব আর রূহ, দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, ও বল দমে দমে